जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শুরু করছি রামকৃষ্ণ বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ এই বই থেকে পাঠ ও আলোচনা। আজকে আমাদের হচ্ছে কথালাপে ধর্ম প্রসঙ্গ। আমি ওঙ্কারানন্দ দি অনেক ক্লাস নিয়েছেন, অনেক বক্তৃতা দিয়েছেন, তার থেকে যেখানে তিনি ধর্ম প্রসঙ্গ করেছেন কথালাপে সেইখানে সেই অংশটি আজকে মানে আমাদের আলোচ্য বিষয়। 25 মার্চ 1960 স্থান হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। কঠোপনিষদের আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা কথার ব্যাখ্যা প্রসঙ্গে মহারাজ বললেন, বক্তা বিস্ময়কর অভাবনীয় হন তখনই যখন তার সত্য বস্তুর উপলব্ধি হয়ে থাকে। গ্রহণ করবার মতো মেধাবী শ্রদ্ধাবান উপযুক্ত পাত্র পেলে তবে তাকে তারা তা দান করেন। দেখুন, আশ্চর্য বক্তা কে হন? যার উপলব্ধি হয়েছে, যার আত্মজ্ঞান লাভ হয়েছে, আর তিনি সেই আত্মজ্ঞানটা যথাযোগ্য পাত্রে যথাযোগ্য আধারে মানে যে নিতে পারবে সেই রকম যোগ্য আধারে তিনি সেটা বিতরণ করেন। উপলব্ধি সম্পন্ন শ্রীমৎ তোতাপুরী দক্ষিণেশ্বরে এসে শ্রী রামকৃষ্ণকে দেখেই চিনতে পারলেন অদ্বৈত জ্ঞান লাভ করার মতো এমন আধার অতীব দুর্লভ। কথা বলে না, রতনে রতন চেনে। হ্যাঁ, মানে যিনি জহুরি জহর চেনে, যে এই পথে আছেন আধ্যাত্মিক পথে, তারাই এটা বুঝতে পারবেন যে কে কতদূর এই আধ্যাত্মিক পথে অগ্রসর হয়েছে। তাই তোতাপুরী যখন প্রথম দক্ষিণেশ্বরে এসেছিলেন, এসে ঠাকুরকে দেখেই তার মনে হয়েছে যে এত উচ্চ আধার এই অদ্বৈত বেদান্তের, এটা দুর্লভ। তাই তাকে জিজ্ঞাসা করলেন তিনি অদ্বৈত সাধন করবেন কিনা। শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ভবতারিণীর অনুমতি নিয়ে এলে পঞ্চবটী মূলে শিষ্য সাধন শুরু করলেন। ঠাকুর তখন মা ভবতারিণীর কাছে গেলেন। তিনি তো ঠাকুর যা কিছু করতেন সব মা ভবতারিণীর অনুমতি নিয়ে। তখন মা ভবতারিণী অনুমতি দিলেন, তখন তিনি তোতাপুরীর কাছে সাধন শুরু করলেন গুরুর উপদেশ মতো। শ্রী রামকৃষ্ণ বারবার চেষ্টা করেন এবং প্রতিবারই ব্যর্থ হন। শ্রী শ্রী ভবতারিণীর মূর্তি মন থেকে দূর করতে পারেন না। ঠাকুর মা ভবতারিণীকে এত ভালোবাসতেন, কিছুতেই মাকে মন থেকে সরাতে পারছেন না। কিন্তু অদ্বৈত সাধনা করতে গেলে একেবারে মনকে নির্বিষয় করতে হবে, কোনো কিছু সেখানে চিন্তার বিষয় থাকলে হবে না। সেদিন কিছুতেই তিনি যখন পাচ্ছেন না, শেষে সিদ্ধ গুরু একখণ্ড কাঁচ কপালে বিদ্ধ করে দিয়ে জোর করে বললেন নিশ্চয়ই হবে। তোতাপুরি বলতেন কিউ নেহি হোগা, কেন হবে না, বলে একখণ্ড কাঁচ সেই পঞ্চবটী থেকে কুড়িয়ে নিয়ে ঠাকুরের দুই মানে গুরুর মাঝখানে, দুই চোখের মাঝখানে গুরুতে তিনি সেটা বিদ্ধ করে দিলেন। দিলে সেখানে ব্যথা রক্ত বেরোলে তো বললেন এইখানে মনকে তুমি সমাহিত করো, তাহলে তোমার অবশ্যই হবে। এইখানে মন নিবিষ্ট করো। শেষে জ্ঞান খর্গ দ্বারা মায়ের মূর্তি কেটে ফেলতে শ্রী রামকৃষ্ণের মন গভীর সমাধিতে মগ্ন হলো। আবারও মায়ের মূর্তি এলো তার মনে, কিন্তু তিনি জ্ঞান খর্গ দিয়ে মায়ের মূর্তিকে খন্ড খন্ড করে দিলেন। তখন মন হু হু করে সেই অখণ্ডের রাজ্যে চলে গেল। আবার মহাপ্রভুর জীবনেও অনুরূপ দেখতে পাওয়া যায়। নবদ্বীপের মধ্যে একমাত্র পুরুষোত্তমাচার্য মানে স্বরূপ দামোদর, যিনি বিশাখা সখীর অংশ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, মহাপ্রভুর ত্যাগ ধর্মে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস ধর্মে ব্রতী হন এবং সংসার ত্যাগ করেন। নবদ্বীপে বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, কিন্তু শুধু পাণ্ডিত্য থাকলেই ত্যাগ বৈরাগ্য ঈশ্বরানুরাগ আসে না। এটা মহারাজ একটা উদাহরণ দিচ্ছেন যে শুধু পণ্ডিত হলেই হয় না, ত্যাগ বৈরাগ্যটা আলাদা জিনিস। এটা মহাপ্রভুর সময় স্বরূপ দামোদর, তাকে বলা হতো বিশাখা সখীর অংশে তিনি জন্মগ্রহণ করেছেন।
তিনিও সংসার ত্যাগ করেছিলেন। বলছেন যে তাই অনেকে মহাপ্রভুর গৃহত্যাগে বিচলিত দুঃখিত হলেও দিব্যি সংসার ধর্ম নিয়ে মজে রইলেন। অনেকেই বলছে যে মহাপ্রভু কেন সংসার ত্যাগ করলেন, কিন্তু তারা নিজেরা সংসার ত্যাগ করতে পারেননি, মানে সংসারেই তারা ছিলেন, ভগবানের জন্য সংসার ছাড়তে পারলেন না। সংসার ছাড়তে পেরেছিলেন শ্রী রূপ, শ্রী সনাতন, শ্রী জীব, লোকনাথ প্রভৃতি ব্যক্তিরা, কারণ তারা ঠিক ঠিক মহাপ্রভুকে বুঝেছিলেন এবং কঠোর তপশ্চর্যার ফলে তারা ভগবানের দর্শন, অনুভূতি প্রভৃতি লাভ করতে পেরেছিলেন। বলছেন মহাপ্রভুর তো অনেক শিষ্য ছিলেন, কিন্তু সংসার ত্যাগ করতে পেরেছেন মুষ্টিমেয় কয়েকজন। যে নাম দিয়েছেন শ্রী রূপ, শ্রী সনাতন, এরা দুই ভাই ছিলেন, শ্রীজীব, লোকনাথ প্রভৃতি আরো কয়েকজন, কিন্তু সকলেই পারেননি সংসার ত্যাগ করতে। বলছেন যে সনাতনের গভীর পাণ্ডিত্য ছিল বলে সে যুগের বিখ্যাত লেখকগণ তার অনুমোদন লাভে ধন্য হতেন। সনাতন তো মন্ত্রী ছিলেন হুসেন সাহেবের, রূপ সনাতন দুজনেই, তিনি খুবই পণ্ডিত ছিলেন, সেই জন্য সে যুগের যারা বিখ্যাত লেখক তারা কিছু লিখলে সনাতনের অনুমোদন চাইতেন যে আপনি দেখে দিন ঠিক হয়েছে কিনা। ঈশ্বরের প্রেম লীলার কত বিচিত্র প্রকাশ হয় এবং তার তাৎপর্য অনুধাবন করা কত কঠিন, সে সম্বন্ধে দৃষ্টান্ত দিয়ে মহারাজ বললেন, শ্রী রূপ বৃন্দাবনের গোপবালাদের বেণীকে সর্পের সঙ্গে তুলনা করেছিলেন। ফল প্রকৃতির সর্পের সঙ্গে গোপীদের বেণীর তুলনা সনাতন অনুমোদন করেননি। হ্যাঁ, বলছেন যে সনাতন খুব বড় পণ্ডিত এবং সাধক দুটোই ছিলেন, আর শ্রী রূপ তারই ভাই, তিনিও বড় সাধক, তিনি বই লিখেছেন অনেক। তিনি একটা বইতে গোপীদের যে বেণী সেটাকে, অনেক তাদের লম্বা চুল ছিল তো লম্বা বেণী, সেটাকে সাপের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু সনাতন বলছেন না, সাপ হচ্ছে দুষ্ট প্রকৃতি, ফল প্রকৃতি, কিন্তু গোপীরা তো তা নয়, তারা এত ভক্তিমতী, সেই জন্য এটা ঠিক হয়নি। একদিন সনাতন স্নান করছিলেন, কিছু দূরে কয়েকটি কিশোরী গোপীও স্নান করছিলেন। স্নান শেষে বালিকারা কলরব করতে করতে যাচ্ছেন, তাদের বেনির দিকে দৃষ্টি পড়ায় বৃদ্ধ গোস্বামী সাপ সাপ বলে চিৎকার করেন। গোপবালিকারা প্রথম থমকে দাঁড়িয়ে মৃদু হেসে আবার চলে গেল। হ্যাঁ, যে একদিন সনাতন গোস্বামী স্নান করতেন, আর কয়েকটি গোপবালা বালিকা তারা স্নান করছে, তাদেরও লম্বা বেনি আছে, তারা যখন স্নান করে উঠে চলে যাচ্ছে তখন তাদের বেনিটাতে দুলছে, আর সনাতন দূর থেকে সে সাপের মতোই সেটা দেখতে পেলেন, অনুভব করলেন, তিনি জোরে 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 সাপ সাপ বলে চিৎকার করে উঠলেন। তখন সে মেয়েরা একটু দাঁড়িয়ে হেসে চলে গেল, যে বুঝতে পারেননি আমাদের বেনিটাকে সাপ বলছেন। বৃদ্ধ তখন আপনার ভ্রম বুঝতে পারেন এবং রূপ গোস্বামীর বর্ণনা যে নির্ভুল তা তার ধারণা হয়। তখন তিনি ভাবলেন ঠিকই তো, রূপ ঠিকই লিখেছে, আমি তো আজকে এটা উপলব্ধি করলাম, আমি তো বুঝতে পারিনি, গোপবালিকারা চলে যাচ্ছে আর তাদের সে বেনি দেখে আমি তো সাপ বলে মনে করেছি। স্বয়ং শ্রী রাধা সনাতন গোস্বামীর ভুল সংশোধন করার জন্যই গোপবালার বেশে দর্শন দিয়েছিলেন। তাহলে দেখুন, এরা এত বড় মহাপুরুষ আধ্যাত্মিক পথে, এদের মনে কখনো যদি কোনো মানে ভ্রম হয় বা ত্রুটি বিচ্যুতি, সেটা ভগবানই ঠিক সংশোধন করে দেন। এখানে বলছেন শ্রী রাধা ওই গোপবালিকার বেশে এসে এই সনাতনের এই ভুলটা ভাঙিয়ে দিলেন। মহারাজ আরো বললেন, শ্রী রামকৃষ্ণ অপর সাধারণের কাছে যে ধরনের উপদেশাদি দিতেন, স্বামীজির কাছে সে ধরনের কথা বলতেন না। ঠাকুর গৃহীরা যখন আসতেন, গৃহীদের কাছে গৃহীদের মতো উপদেশ দিতেন, আবার যখন ত্যাগী পার্ষদ বৃন্দ আসতেন তাদের কাছে সেই ত্যাগের কথাই বলতেন। ঠাকুর দেখে নিতেন চারিদিকে যে কোনো গৃহী আছে কিনা।
এরকম করে তিনি উপদেশ দিতেন। বলছেন, স্বামীজির কাছে স্বামীজি ছিলেন এ যুগের প্রয়োজন সাধনের উপযুক্ত শক্তি সম্পন্ন আধার। তাই তাকে বিশেষ ধরনের উপদেশাদি দিতেন। সেসব কথা শুনতে পেয়ে কেউ জিজ্ঞাসা করলে বলতেন, ও আমাদের একটা ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, কেউ যদি বলতো যে আপনি কেন নরেনকে এরকম উপদেশ দিচ্ছেন, তখন ঠাকুর বলতেন আমাদের একটা হয়ে গেল। মানে তার কাছে আর কিছু পরিষ্কার করে বলতেন না, কারণ স্বামীজি তো পরবর্তীকালে এই ত্যাগী মণ্ডলীর মানে প্রধান হবেন। হ্যাঁ, তাকেই তো সবকিছু পরিচালনা করতে হবে, সেই জন্য স্বামীজিকে ঠাকুর বিশেষভাবে মানে শিক্ষা দিতেন। তার কাছে কঠোর ত্যাগ, বৈরাগ্য, সংযমের কথা বলতেন। সেসব অন্যেরা ধারণা করতে বা গ্রহণ করতে পারবে না, তাই সে কথা সকলের কাছে বলতেন না। শ্রী রামকৃষ্ণের মধ্যে যে বিপরীত ও বিভিন্ন ভাবের সমন্বয় দেখা যেত, তা কোনো কালে কোনো সাধক, মহাপুরুষ বা অবতারের মধ্যে দেখা যায়নি। সত্যি ঠাকুর মানে একটা অপূর্ব অনুপম চরিত্র। বলছেন, তার মধ্যে যে কত রকম ভাবের প্রকাশ দেখা যেত, এটা জগতের ইতিহাসে কোনো মহাপুরুষ, কোনো অবতারের মধ্যে দেখা যায়নি। ভক্তি তত্ত্বের বিষয় আলোচনা করতে করতে অদ্বৈত তত্ত্বের নাম উচ্চারণ শ্রবণ মাত্রই তিনি গভীর সমাধিমগ্ন হতেন। হ্যাঁ, ভক্তির কথা হচ্ছে, ভক্তি যোগের কথা, এ সময় কেউ হয়তো অদ্বৈত তত্ত্বের কথা তুললেন, ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। মানে তার মনটা এত সূক্ষ্ম, এত শুদ্ধ ছিল। আবার সহজ অবস্থায় নেমে এসে সাধারণ মানুষের মতো হাসি তামাশা করতেন। হ্যাঁ, আবার যখন তিনি সাধারণ ভাবে থাকতেন, তখন তার অন্তরঙ্গ পার্ষদ বা গৃহী ভক্তদের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা সব করতেন। হয়তো বললেন, হ্যাঁ গা, সেই যে টক টক মিষ্টি মিষ্টি ফসফস করে বোতলে থাকে, তা একটা খাওয়াতে পারো, অর্থাৎ লেমনের। ঠাকুর খুব ভালোবাসতেন আইসক্রিম খেতে, কুলফি, কুলফি বরফ, লেমনের। বলছেন ওই যে ফসফস করে মানে বোতলে থাকে টক টক মিষ্টি মিষ্টি, সেটা একটা খাওয়াতে পারো। তখনও কখনো ভাবতে পারা যায় অথবা ব্যাখ্যা করা যায় কেমন করে এরূপ বিপরীত অবস্থার সমাবেশ সম্ভবপর। হ্যাঁ, মানে ঠাকুরের মধ্যে দেবভাব আর মানব ভাবের অপূর্ব সম্মিলন দেখা যেত। এই দেবভাবে একেবারে মন উচ্চ স্তরে উঠে গেছে, সমাধিস্থ। আবার পরক্ষণেই মানব ভাবে তিনি তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে কত হাসি তামাশা করতেন। এটা মানে জগতের ইতিহাসে একটা বিরল ঘটনা। 3 এপ্রিল 1960 পূজ্যপাদ মহারাজ রামায়ণ পাঠ করলেন। সন্ধ্যারতির পর মহারাজ আলোচনা প্রসঙ্গে বললেন, আচ্ছা বলুন তো, এই যে আমি এখানে ক্লাস ও আলোচনা করছি, এতে কিছু ফল হচ্ছে কি? উনি সব ভক্তদের জিজ্ঞেস করছেন। উনি তো রেগুলার ক্লাস করতেন, বক্তৃতা এসব দিতেন। বলতেন, এতে কিছু ফল হচ্ছে? কারো কি উপকার হয়, না সবই বৃথা যায়? আমি তো মশাই নির্বেদ হয়ে যাচ্ছি। হ্যাঁ, মহারাজ খুব প্র্যাকটিক্যাল ছিলেন, সরাসরি জিজ্ঞেস করছেন, আপনাদের কিছু কি উপকার হচ্ছে? হ্যাঁ, সেটা এতদিন যে আমি ক্লাস নিচ্ছি এটা বলুন। ভক্ত, মহারাজ, ফল নিশ্চয়ই হয়। আলোচনার মাধ্যমে অনেক প্রশ্নের মীমাংসা হয়, সন্দেহের সমাধান হয়। তবে ভক্তদের মনে সেটি কতটা স্থির থাকে তা বলা যায় না। তখন একজন ভক্ত বলে, হ্যাঁ মহারাজ, মানে উপকার তো হয়, আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক সন্দেহের নিরসন হয়, অনেক সমস্যার সমাধান হয়, কিন্তু কতক্ষণ যে সেটা ভক্তদের মনে থাকে সেটা খুব চিন্তার বিষয়, মানে বেশিক্ষণ থাকে না। মহারাজ, যারা সত্যি সত্যি কোনো বিষয়ে জিজ্ঞাসু হয়ে আসেন, তাদের জন্য বলতে ভালোই লাগে, তবে কতজন ওইরূপ কে জানে। মহারাজ তখন বলছেন, যারা সত্যিকারের এই অধ্যাত্ম পিপাসু, তারা তারা যখন প্রশ্ন করে, তাদের জন্য বলতে ভালোই লাগে, কিন্তু কতজন আছে সেই রকম ভক্ত? মহারাজ, স্বামীজি তো বলেছেন, কোনো চিন্তাই বৃথা যায় না।
কোনো না কোনো সময় তা ফলপ্রসূ হবেই। যে কোনো চিন্তা, যে ভালো হোক মন্দ হোক, সেটা কিন্তু ফলপ্রসূ হবেই যে কোনো সময়, সেটা বৃথা যাবে না। বলছেন মহারাজ, হ্যাঁ, তবে তা ওদের মতো শক্তিশালী মহাপুরুষদের পক্ষেই খাটে। যারা সুপারম্যান, তারা শুধু চিন্তা করেন না, প্রয়োজনে তারা তাদের শক্তি অন্যের ভিতর প্রবেশ করিয়ে দিতে পারে। বলছেন যে স্বামীজি যেটা বলেছেন ঠিকই, কিন্তু সেটা হচ্ছে খুব শক্তিশালী যারা আধ্যাত্মিক পথে, তাদের পক্ষে এটা প্রযোজ্য, সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। বলছেন তারা শুধু চিন্তা করেন না, সেই চিন্তাটা অন্যের মনে তারা প্রবেশ করিয়েও দিতে পারে। 8 মে 1960 পূজ্যপাদ মহারাজ সন্ধ্যারতির পর আলোচনা শুরু করলেন। ওখানে বেশিরভাগ এই ভজনের পরে আলোচনা হতো, ওই কাসুন্দিয়া মঠে। ওটাতে এখন বেলুর মঠের সেন্টার হয়েছে, আগে প্রাইভেট ছিল। তখন মহারাজ এসে ক্লাস করতেন আর কি। মহারাজ দেখুন, লোকের ফিক্সিটি অফ পারপাস, হ্যাঁ, যেন লোকের ভেতর থেকে চলে যাচ্ছে, কোনো বিষয়ে যেন গা করে লোকেরা, তার ধর্ম বিষয়ে হোক আর সাংসারিক বিষয়েই হোক, সব যেন লাইট, মানে কেউ একটা গভীর ভাবে চিন্তাই করে না। বলছেন অর্থোপার্জন করবে, তাতেও যেমন জেদ দেখি না, তাতেও তেমন জেদ দেখি না। কেন এমন হচ্ছে বলুন তো? আগে কিন্তু এমন ছিল না। যে যে বিষয়ে চর্চা করত তা নিয়ে পড়ে থাকতো, একটা গুণ ছিল। বলছেন আগে একটা খুব আন্তরিকতা, যে কোনো বিষয়ে, সে অর্থোপার্জন হোক কি জ্ঞানার্জন হোক, যে কোনো। তো এখন তো সেটা দেখি না। এখন খুবই, মানে একটু কিছুদিন করলো আবার ছেড়ে দিল, আবার করলো, এইরকম করে, মানে মনটা এত চঞ্চল থাকে। বলছেন কোনো কিছুতেই গা করে। বলছে যে যে বিষয়ে চর্চা করতো তা নিয়ে পড়ে থাকতো, একটা গুণ ছিল। তার মানে কি জানেন? নিষ্ঠার অভাব। যে কোনো কাজে নিষ্ঠা যদি থাকে, সে সেটা নিয়ে পড়ে থাকবে। সে নিষ্ঠার অভাব হলে সে কিছুদিন করবে, ছেড়ে দেবে, আবার একটা শুরু করবে, আবার সেটা ছেড়ে দেবে। একটা প্রোগ্রাম নিয়ে লেগে থাকতে চায় না লোকে, কোনো অনুষ্ঠান করে না। মহারাজ মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ তাই বলতেন, যে কোনো অনুষ্ঠানই করো, করবে নিষ্ঠার সঙ্গে। এটা রাজা মহারাজ বলতেন, যে কোনো অনুষ্ঠান, সেটা যতই ছোট হোক, যতই ক্ষুদ্র হোক, তোমরা কিন্তু নিষ্ঠার সঙ্গে করবে। সেই জন্য এখানে বলছেন, আমি একবার চেষ্টা করেছিলাম কয়েকজনকে নিয়ে সারাদিন পুরো নিয়ম নিষ্ঠায় কাটাবো। যেমন রাত 3টের সময় উঠে জপ ধ্যান, তা মন বসুক আর নাই বসুক, ঝিমুনি আসুক, তাতেও ক্ষতি নেই, বসে থাকতে হবে। পরে ভজন, তারপর প্রাতঃকৃত্যাদির পর আলোচনার ক্লাস, 9টায় স্নানাদি সেরে শ্রী শ্রী ঠাকুরের পূজা, তার সঙ্গে হোম করা, আমি অবশ্য লিড করব। তারপর প্রসাদাদি ধারণ করে দুটোই আবার পাঠ ও আলোচনা। সন্ধ্যায় আরতির পর 8টায় সেদিনের মতো শেষ। এইরকম ভাবে একটি নিষ্ঠা নিয়ে দিন যাপন করলে তার রেশ থেকে যায়। এই যে ভক্ত সম্মেলন হয়, আপনারা তো করেন ওটা, মানে সবাই একসঙ্গে এক সময় আসবে, একসঙ্গে স্তব পাঠ করবে, একসঙ্গে গান করবে, একসঙ্গে জপ ধ্যান করবে, একসঙ্গে আলোচনা করবে, সারাদিন একটা আনন্দের সঙ্গে কেটে যায়। মহারাজ বলছেন এইরকম নিষ্ঠা থাকলে খুব, মানে মনের উন্নতি হয়। আমরা ছেলেবেলায় প্রতি শনিবার মঠে হাজির হতাম, রবিবার সন্ধ্যায় ফিরে আসতাম। স্বামী প্রেমানন্দ আমাদের ভালোবাসা দিয়ে বেঁধে রাখতেন। প্রেমানন্দজি খুব, এই যে ইয়াং জেনারেশন, তাদের সঙ্গে খুব মিশতেন, তাদের খুব উপদেশ দিতেন। তখন অনেকে সাধু হয়েছে শুধু ওনার জন্য, কথামৃত পড়ে আর ওনার সান্নিধ্যে এসে। এত উনি, মানে ছোট ছোট ছেলে যুবকদের ভালোবাসতেন যে বলার নয়। বলছে যে প্রতি শনিবার আসতেন, রবিবার ফিরে, রবিবার সন্ধ্যায়, মানে শনিবার পুরো দিন, রবিবারও সারাদিন, সন্ধ্যায় ফিরতেন। আমাদের নিয়ে মঠ প্রাঙ্গণের মাঠে বসতেন।
তিনি যে আমাদের মধ্যে বসে সর্বদাই কথা বলে যেতেন তা নয়, অল্পই বলতেন, কিন্তু তার উপস্থিতিটাই এমন একটা আবহাওয়া সৃষ্টি করত যেন চার্জ উইথ স্পিরিচুয়ালিটি, মানে আধ্যাত্মিকতা দিয়ে যেন চার্জ করা হতো, এমন মহারাজের উপস্থিতিটা ছিল। বলতেন, যা 7 দিনের খোরাক নিয়ে যা। স্বামী প্রেমানন্দের পার্সোনালিটির ভিতর একটা অদ্ভুত আকর্ষণ ছিল। মনে হতো যেন একটি ওরা তার চতুর্দিকে ঘিরে রয়েছে। তিনি শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি অন্তঃপ্রাণ, যেন একটা জ্যোতি তার চারপাশে ঘিরে আছে। আর তিনি ঠাকুর, স্বামীজি, মা, এরাই তার একদম সর্বস্ব ছিলেন, প্রাণের প্রাণ। স্বামীজিকে তার গুরু ভাইরা গুরুর মতো শ্রদ্ধা করতেন। তার বাক্যে তাদের স্থির বিশ্বাস ছিল। তাই তো আমি বলি, স্বামীজির আলোচনায় বিশেষ প্রয়োজন। আলোচনা মহারাজ খুব বলতেন যে আগে স্বামীজিকে পড়ো, স্বামীজির রচনা, স্বামীজির বাণী, এগুলো খুব ভালো করে অনুধ্যান করো, তাহলে ঠাকুরের কথা বুঝতে পারবে, ঠাকুরের ভাবটা কি ছিল বুঝতে পারবে। ঠাকুর যেন বেদ আর স্বামীজি তার ভাষ্য। সেই জন্য স্বামী ভাষ্য না পড়লে তো বোঝা যায় না বেদ। সেই জন্য স্বামীজিকে পড়লে তখন তোমরা ঠাকুরের ভাবটা কি ছিল সেটা বুঝতে পারবে। বলছেন যে ঠাকুরকে বুঝতে হলে স্বামীজির ভেতর দিয়েই বুঝতে হবে। অনন্ত ভাবময় ঠাকুর, তার ভাব ধরা কি অত সোজা? কথামৃত আলোচনা করলেই হলো? সেসব পরে, আগে স্বামীজির ভাব ধারায় অভ্যস্ত হও। এটা মহারাজ খুব বলতেন, আগে স্বামীজিকে তোমরা জানো, স্বামীজির ভাবধারাটা জানো, তারপরে তোমরা ঠাকুরের ভাবধারা কি ছিল সেটা চিন্তা করবে। আগেই যদি ঠাকুরের ভাবধারা জানতে চাও তাহলে হবে না, বুঝতেই পারবে না। স্বামীজিকে আগে বুঝতে হবে। আজকাল একটা ধারণা হয়েছে, হাত জোর করে দিনহীন ভাব নিয়ে থাকলেই বুঝি সব হলো। কিছু আচরণ নেই, শুধু প্রভু যা করেন, এরকম অনেকে করে, যে নিজের কোনো উদ্যম নেই, কিছু নেই, প্রভু যা করেন, এই ভাব একটা দিনের ভাব। দেখুন, আজকাল কীর্তনের জুয়া উঠেছে, বড় বড় ডাক্তাররাও কীর্তনানন্দে মেতেছেন, কিন্তু আমার যেন মনে হয় সেটি ধর্ম প্রেরণা থেকে আসেনি, রিয়েলাইজেশনের ইচ্ছাতেই হচ্ছে। হ্যাঁ, রিল্যাক্সেশন মানে এটা বলছেন কি জানি মশাই, ঠাকুর একবার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, দেখ অমুক অমুক কেমন কীর্তনে মেতে যায়, ভাবে বিভোর হয়ে যায়, তোর কি মনে হয়? স্বামীজি বললেন, আমি জানি না মশাই। ঠাকুর ছাড়লেন না। তিনি বারে বারে পিড়াপিড়ি করায় স্বামীজি বললেন, দেখুন, ওদের মধ্যে অনেকেই বাড়ির লোকেদের কথা ভেবে ভাবানন্দে মাতে। দেখুন স্বামীজি কিরকম প্র্যাকটিক্যাল। ঠাকুর বলতেন, দেখ এই কীর্তনে অনেকে তো খুব মানে আনন্দে বিভোর হয়ে গেল, খুব নৃত্য গীত হলো, তুই কি বলিস? স্বামীজি বলতে চাননি প্রথমে, তারপর বলতেন, দেখুন ওর বাড়ির কথা ভেবেও এটা করতে পারে। হ্যাঁ, এটা যে ভগবানের জন্য করছে তা তো নয়। বলছেন যে তখন ওদের মধ্যে ভাবানন্দে মাতে। সত্যকার ভাব সমাধি কেমন জিনিস তাদের অনেকেরই ধারণা নেই, এই হচ্ছে কথা। ঠাকুর বলতেন, ভাব হলে আমার কোমরের বাঁধ ঠিক থাকে না, আর ওদের কিনা ভাব সমাধিতে ট্যাকের টাকা ট্যাকেই গোজা থাকে, পড়ে যায় না। ঠাকুর এটা বলতেন যে ভাব সমাধি হলে আমার তো কাপড়ই থাকে না, আর ওদের টাকা যে বুঝে রাখে কোমর, সে টাকাটা ঠিক থাকে। তার মানে কিরকম ভাব সমাধি বুঝুন। এটাই বলছে, সত্যি কথা বলতে গেলে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার ভাব নিয়ে থাকা অত সোজা নয়। হ্যাঁ, এটা খুব সূক্ষ্ম ব্যাপার, খুব মন শুদ্ধ পবিত্র না হলে এটা নিয়ে থাকা যায় না। স্ত্রী পুরুষের আনন্দ উপরতির সব আয়োজন বর্তমান, আনন্দ উপচে পড়ছে, অথচ কাম গন্ধহীন। এটা সাধারণ জীব ধারণা করতে পারে? চৈতন্য মহাপ্রভু পেরেছিলেন তার 2-3টি পার্ষদ, যেমন রায় রামানন্দ, রূপ সনাতন, খানিকটা বুঝেছিলেন। হ্যাঁ, তাই তাই বলে সকলেই তা বুঝতে পারবে, ধারণা করতে পারবে তা হয় না।
তাই তো এইভাবে আরাধনা সাধারণের পক্ষে বারণ। সবাই বুঝতে পারবে না, সবাই বলবে ওই তো কৃষ্ণ তো রাসলীলা করেছিলেন, তাহলে এটা তো কোনো দোষের নয়। কিন্তু কৃষ্ণ তো স্বয়ং ভগবান, হ্যাঁ, তিনি যা করছেন সেটা সাধারণ মানুষ করতে পারে না, সেটা সাধারণ মানুষের পক্ষে করা সমীচীন হবে না। বলছেন আমাদেরও দোষ আছে, আমি নিজেকেও দোষী মনে করি। ভক্তরা গৃহস্থ, সারাদিন সংসারের ঝামেলায় ব্যস্ত। তারা যখন মঠে আশ্রমে আসে, তাদের মনের খোরাক তো আমাদেরই জোগাতে হবে, ভালোবাসায় তাদের বাঁধতে হবে। আমরা যে মহারাজদের বন্ধনে পড়েছিলাম তার কারণ তো ওই, কিন্তু দেখুন তা হচ্ছে কই। তাই সংশয় নিরাকরণ হয় না, তা ভাব পুষ্ট হয় না। দেখুন, মহারাজ বলছেন যে আমরা তো মহারাজদের ভালোবাসায়, মহারাজদের স্নেহে তো বারবার মঠে যেতাম, কিন্তু আমরা কি ভক্তদের সেরকম দিতে পারছি? সেই জন্য ভাবটা পরিপুষ্ট হচ্ছে না। এটা বলছেন স্বামীজির সময়ে একটি ভারী মজার ঘটনা ঘটেছিল। স্বামী প্রেমানন্দ প্রমুখ কয়েকজন মহারাজ গঙ্গার ঘাটে স্নান করছিলেন গামছা পরে। এমন সময় স্বামীজি তার ইউরোপীয় শিষ্য শিষ্টাদের নিয়ে ঘাটে উপস্থিত। হ্যাঁ, স্নানরত মহারাজরা তো লজ্জায় উঠতে পারছেন না। স্বামীজি বুঝতে পেরে বললেন, তোরা যে অবস্থায় আছিস উঠে পড়, ওরাও কিছু ছাড়ুক, তোরাও কিছু ছাড়। হ্যাঁ, মানে কয়েকজন মহারাজ স্নান করতেন গঙ্গাতে, সেই সময় স্বামীজি তার পাশ্চাত্য শিষ্য শিষ্টাদের নিয়ে আসতেন। এখন স্নান করতে করতে তো মহারাজরা উঠতে পারছে না গঙ্গা থেকে, স্বামীজি সেটা বুঝেছেন। তখন বলছেন তোরা উঠে পড়, তোরাও কিছু ছাড়ু ছাড়, আর ওরাও কিছু ছাড়ুক, মানে ওরাও তোদের দেখবে না, তোরাও ওদের দেখবে না, তাহলে কারোরই অসুবিধা হবে না। কথাটা হচ্ছে উদ্দেশ্য কি? ঠাকুর বলেছেন ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই তার অনুকূল আবহাওয়া সৃষ্টি করতে হবে, আর তার সৃষ্টি হবে স্বামীজির কর্মপন্থার ভেতর দিয়ে। স্বামীজি যা বলেছেন সেইভাবে এটা সৃষ্টি হবে। স্বামীজি কিন্তু খুব সিম্পল লাইফ লিড করতেন। শুধু কৌপিন পরে বুট জুতো পায়ে দিয়ে মঠের কাজকর্ম সুপারভাইজ করতে করতে ঘুরে বেড়াতেন। দেখুন, স্বামীজি বলে না প্লেন লিভিং, স্বামীজি সেটা ছিল। বলছেন কৌপিন পরে বুট জুতো পায়ে দিয়ে সব ঘুরে বেড়াতেন। এই প্রসঙ্গে আমার অবনীন্দ্রনাথ ঠাকুরের কথাটা ভারী ভালো লাগে। অবনীন্দ্রনাথ মঠের অপর পারে বরানগরের কুচিঘাটের নিকট একটি বাড়ি নিয়েছিলেন। উদ্বোধনে গণেন্দ্রনাথ একবার তাকে নিয়ে আসেন। তিনি বলেছিলেন বাড়িটা যেমন বাইরে থেকে কুৎসিত তেমনি থাকবে, তবে ভিতরটা ভালো মোজেক দিয়ে ডেকোরেট করে রাখবেন। হ্যাঁ, মানে একটা তো পুরানো বাড়ি, উদ্বোধনে প্রথমে অত ছিল না, চারিদিকে জঙ্গল টঙ্গল ছিল। তাই বলছেন অবনীন্দ্রনাথ ঠাকুর বলছেন বাইরে যা থাকুক জঙ্গল শ্যাওলা টাওলা, ভেতরটা ভালো করে মোজাইক করে রাখবেন। কথাটা হচ্ছে ভারতীয় জীবনধারায় বাইরেটা কিছু নয়। সন্ন্যাসী উলঙ্গ থাকে কিন্তু বিকার নেই, কিন্তু অন্তর সাত্বিক ঐশ্বর্যে পরিপূর্ণ, সেই রকম চাই। আমাদের ভারতের যে ঐতিহ্য সেটা মহারাজ বলছেন, মানে অন্তরের ঐশ্বর্য, বাইরের ঐশ্বর্য নয়। 15 মে 1960 সন্ধ্যারতির পর আলোচনা প্রসঙ্গে মহারাজ বললেন, সাত্বিক ভাবটি খুব এনার্জির ভাব। সাত্বিক ভাবাপন্ন ব্যক্তি খুব উৎসাহী কর্মী হবেন। এই বিষয়ে বাবুরাম মহারাজের কথা বড়ই মনে পড়ে। এত বড় আধার অথচ কি এনার্জেটিক ছিলেন। সর্বদা ছেলেদের সঙ্গে থাকতেন এবং কাজে যোগদান করতেন। বলছেন মহারাজ যে যাদের মধ্যে সত্ত্বগুণ বেশি তাদের মধ্যে খুব এনার্জি থাকে। বাবুরাম মহারাজ সারাদিন কাজ করছেন, সারাদিন সব দেখাশোনা করছেন, আবার নিজেও মানে নতুন ছেলেদের সঙ্গে সমস্ত কিছু বলছেন করছেন। বলছেন এই যে তার মধ্যে একটা এত এনার্জি ছিল, এটা হচ্ছে সত্ত্বগুণের লক্ষণ। আর স্বামীজি বলাই বাহুল্য মহা তেজস্বী পুরুষ।
তখন মঠের কাজকর্ম আরম্ভ হয়েছে, টাকার প্রয়োজন। একজন ইউরোপীয় শিষ্য কিছু অর্থ দেবেন, তিনি বালিতে আছেন। যেদিন অর্থ দেওয়ার কথা সকালবেলা 9টা বেজে যায়, অথচ স্বামীজি তৈরি হয়ে শিষ্যের ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন না দেখে বিজ্ঞান স্বামী স্বামীজিকে বললেন, কই যাবেন না? স্বামীজি নির্বিকার চিত্তে উত্তর দিলেন, কেন যাব? শিষ্য গুরু সেবা করবে, সে এখানে আসুক। বিজ্ঞান মহারাজ কথাটি আমায় বলেছিলেন এতগুলি টাকা, মানে তখনকার দিনে 1 লাখ টাকা দেবেন সেই শিষ্য। তাহলে দেখুন যে স্বামীজি নির্বিকার, 1 লাখ টাকা দেবে, আমরাই ব্যস্ত হয়ে উঠেছিলাম। কিন্তু স্বামীজি অচল অচল অটল একদম। স্বামীজি কোনো মানে তাড়াহুড়োই করছেন না। বিজ্ঞান মহারাজ যাবেন না, স্বামীজি তার বাড়িতে যেতে হবে, বালিতে। তখন স্বামীজি বলছেন, আমি যাব কেন? স্বামীজির শিষ্য ছিলেন, শিষ্য তো গুরু সেবা করবে, শিষ্য আসবে, সে নিজে আসবে, আমি যাব কেন? তাই বিজ্ঞান মহারাজ বলছেন, আমরা ব্যস্ত হচ্ছি, এতগুলো টাকা, 1 লাখ টাকা তখনকার দিনে। তখন মঠের অবস্থা তো খুব খারাপ ছিল। স্বামীজির কিন্তু কোনো বিকার নেই। 27 নভেম্বর 1960। মহারাজ, আজ স্বামী প্রেমানন্দের জন্মতিথি, তাই তার সম্বন্ধে কিছু আলোচনা করা যায়। আমি প্রথম বাবুরাম মহারাজকে দর্শন করি 1910 সালে। জিতেন সঙ্গে ছিল। সেদিন আমরা কোনো কথা বলিনি। মহারাজ ও বুড়ো বাবা স্বামী অদ্বৈতানন্দ, যিনি মঠের ম্যানেজার ছিলেন, নিজের বারান্দায় বসেছিলেন। সেখানে পূর্বে চা পান চলত। একজন ভদ্রলোক এসে মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, ঈশ্বর লাভের জন্য কি করা দরকার? মহারাজকে জিজ্ঞেস করলেন। বাবুরাম মহারাজ ইঙ্গিতে, মুখে অন্ন দেওয়ার মতো হাতের ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, অন্নের সংস্থান আছে তো? হ্যাঁ, বলছেন তো যে ভগবান লাভ করতে গেলে কি করতে হবে, বলছেন বাড়িতে অন্নের সংস্থান আছে তো? অর্থাৎ অন্ন চিন্তা চমৎকার, সব ভুলিয়ে দেয়। কথাটা হচ্ছে এসকেপিস্ট হলে চলবে না। অনেকে দায় দায়িত্ব এড়াবার জন্য সাধু হতে চায়। তাই মহারাজ বললেন যে খাবার সংস্থান আছে তো? বাবুরাম মহারাজ বড়ই সেবা পরায়ণ ছিলেন। মঠে আগত ব্যক্তি মাত্রেই যাতে ঠাকুরের প্রসাদ পান তার দিকে সর্বদা লক্ষ্য রাখতেন। নাম একবার এক ভদ্রলোক মঠে এসে ঠাকুর ঘরে প্রণাম করে অন্যান্য মন্দিরাদি দেখছেন। নামবার সময় যে ব্রহ্মচারী প্রসাদ দেন, তিনি অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন, প্রসাদ দিতে পারেননি। ভদ্রলোকও কিছু জানেন না। বাবুরাম মহারাজ তাকে স্বামীজির মন্দিরের কাছে দেখে জিজ্ঞাসা করে জানলেন যে তিনি প্রসাদ পাননি। তখনই তাকে সঙ্গে করে এনে ব্রহ্মচারীকে প্রসাদ দিতে বলে বললেন, একে একটু প্রসাদও দিতে পারিস না? আমরা আর কি দিতে পারি, এদের একটু প্রসাদও দিতে পারি না? এমন করুণ ভাবে বললেন যে ব্রহ্মচারী লজ্জিত হয়ে পড়লেন। ভদ্রলোক অবাক হয়ে গেলেন। ভদ্রলোক ভাবছেন যে মহারাজ কিরকম, ডেকে এনে বলছেন ব্রহ্মচারীকে যে প্রসাদ দিসনি। আগে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেছেন যে প্রসাদ পেয়েছেন, বলছেন না। তখন এসে ব্রহ্মচারীকে বলছেন যে এদের একটু প্রসাদও দিতে পারিস না? এটা আমরা কিছুই করতে পারি না। তখন সে ভদ্রলোক অবাক হয়ে গেছেন। কথাটা হলো, বাবুরাম মহারাজ যে প্রেমানন্দ ছিলেন, সকলের জন্য তার ভালোবাসা সতত উৎসারিত হতো। সেবার ভেতর দিয়ে তিনি মানুষের সঙ্গে এমন ভাবে মিশে যেতেন যে জীবনে যে একবার তার সঙ্গে মিশেছে সে তাকে ভুলতে পারত না। হ্যাঁ, মানে এত তিনি স্নেহপরায়ণ ছিলেন, ভক্তদের এত ভালোবাসতেন যে একবার তার সান্নিধ্যে যারা এসেছেন তারা কোনোদিন তাকে ভুলতে পারবে না। মহারাজ চেলা করেননি, কিন্তু আমি বলতে পারি যদি তিনি দীক্ষা দিতেন তবে অনেকে তার কাছেই প্রথম হাজির হতো। হ্যাঁ, এটা মহারাজ বলছেন ওঙ্কারানন্দজি যে বাবুরাম মহারাজ দীক্ষা দেননি, যদি দিতেন তাহলে সবাই তার কাছেই আগে যেত। একবার একজন সিআইডি অফিসার মঠে আসেন। তখন স্বদেশী যুগ, খুব ধরপাকড় চলছে।
মঠের উপর পুলিশের নজর। ভদ্রলোক সেই সব খবরাদির জন্য এসেছেন। গ্রীষ্মকাল রৌদ্রে হেঁটে আসায় দরদর করে ঘাম ঝরছে। বাবুরাম মহারাজ দেখেই একটা হাত পাখা নিয়ে তাকে বাতাস করতে লাগলেন। ভদ্রলোক ব্যতিব্যস্ত হয়ে বললেন, মহারাজ করেন কি? মহারাজ উত্তর দিলেন, তাতে কি হয়েছে বাবা, দারুণ রোদ, একটু বাতাসে জিরিয়ে না। ভদ্রলোক কিছুক্ষণ পরে বললেন, মহারাজ চাকরির খাতিরে বড় গভীর কাজে এখানে এসেছি। আমি সিআইডি অফিসার, কিছু খবরাদি নিতে চাই। মহারাজ তখনই উত্তর দিলেন, বেশ তো, সব দেখুন না, আমরা ঠাকুরের চালা, কিছুই লুকাবার নেই, ভালো করে সব দেখে যান। ভদ্রলোক কিন্তু আর কিছু দেখলেন না। বহু বছর পর তিনি বলেছিলেন, দুর্ভাগ্যবশত ওই একবারই বাবুরাম মহারাজের দর্শন হয়েছিল, কিন্তু তার সে অপূর্ব ভালোবাসা ও সেবা কখনো ভুলতে পারি না। দেখুন, পুলিশের মানে সিআইডি অফিসার, তারা তো কত নির্মম হয়, আর তিনি এই মঠে এসছেন কাজে, যে মঠের সঙ্গে কোনো কিছু যোগ আছে কিনা দেখবার জন্য। কিন্তু বাবুরাম মহারাজ এত ভালো ব্যবহার করলেন, এত স্নেহ ভালোবাসা দিলেন, যে সেই সিআইডি অফিসার একেবারে মুগ্ধ। বলছেন, আর একবার দুপুর বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবুরাম মহারাজ দেখলেন নৌকায় করে একদল ভক্ত আসছেন। পাছে তারা প্রসাদ না পেয়ে চলে যান এবং সেবকেরা বিরক্ত হয়, তাই তিনি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে উনুনে আঁচ দিতে আরম্ভ করলেন। এদিকে সেবকেরা তা দেখে মহারাজকে বললেন, মহারাজ আপনি উঠুন, আমরা করছি। মহারাজ লজ্জিত হয়ে বললেন, বাবা তোরা আবার কষ্ট করবি, তাই একটু খিচুড়ি চড়িয়ে দিচ্ছিলাম। ব্রহ্মচারীরা, অন্য সাধুরা দেখতে পেয়ে এসে বলছে যে মহারাজ আমরা করে দিচ্ছি। তখন মহারাজ বলছেন, তোরা করবি, তোরা এত কাজ করেছিস, আবার কষ্ট করবি, আমি করে দিচ্ছি। বাবুরাম মহারাজ শ্রী শ্রী ঠাকুরের ভাবে ভরপুর হয়ে থাকতেন। তার প্রত্যেক কার্য, প্রত্যেক মুভমেন্টে মনে হতো তিনি যেন ঠাকুরের সান্নিধ্যে রয়েছেন। ঠাকুরের যখন ভাব সমাধি হতো, বাবুরাম মহারাজই ধরতে পারতেন, মানে নৈকস্য কুলীন ঠাকুর বলতেন, আর কেউ ধরতে পারত না। এত মানে বলতেন হাড় পর্যন্ত শুদ্ধ, আর রাধা রানীর অংশে জন্মগ্রহণ করেছেন। আমরা তো ঠাকুরকে ঠাকুর ঘরে পটেই দেখতাম, কিন্তু তার কার্যকলাপে মনে হতো ঠাকুর জীবন্ত হয়ে চলাফেরা করছেন। তিনি যখন ঠাকুর ঘরে গিয়ে কাজকর্ম করতেন, তখন তার মুভমেন্ট এত রেসপেক্টফুল হতো যে মনে হতো যেন ঠাকুর সামনেই আছেন, এবং সেই জন্যই তিনি অত সমীহ করে সম্মানের সঙ্গে ব্যবহার করছেন। মানে মনে হতো ঠাকুর একদম তার সামনে রয়েছেন, জাগ্রত। তাই জন্য তার ব্যবহারটা এত সুন্দর হয়েছে। বলছেন যে তখন তার চোখ মুখ লাল হয়ে যেত, এমনিতেই তার গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, গেরুয়া বহির্বাসের সঙ্গে তা মিলে যেত। তার তখনকার মূর্তি দেখলে মনে হতো যেন জ্যোতি বেরোচ্ছে। বাবুরাম মহারাজের ফর্সা ছিলেন খুব, গেরুয়ার সঙ্গে একদম শরীরে মানে একটা মিশে যেত, মনে হতো জ্যোতি বেরোচ্ছে। মঠের সব জিনিসের উপর তার গভীর দরদ ছিল। একদিন আমরা বসে আছি, মহারাজ জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো মঠে ঠাকুরের কটা গরু আছে? হ্যাঁ, গোয়ালে কটা গরু আছে বলতো? কেউ বললো 7টি, কেউ বললো 12টি, ঠিক হয়নি। মহারাজ তখন বললেন, ওরে, ঠাকুরের জিনিসের সব খরচ রাখতে হয়, খবরদারি করতে হয়, মঠে যা কিছু সবই তো ঠাকুরের, তোরা খবর রাখবি নি? অকারণে ভক্তদের দেওয়া অর্থ ব্যয় হয়, তা তিনি চাইতেন না। কাশিতে এক সাধুকে বলেন 2টো ফতুয়া তৈরি করে পাঠাতে। সাধুটি 4টি ফতুয়া পাঠিয়ে দেন। এই দেখে মহারাজ বিরক্ত হয়ে বললেন, এটা কি? ভক্তরা তাদের কষ্টের ধন
সাধু সেবা ঠাকুর সেবার জন্য দেয়, তা কি অপব্যয় করতে আছে? আমার দুটো লাগবে, চারটে করালে কেন? দেখুন, ভক্তদের বলেছেন তো যে কাশিতে থাকার সময় দুটো ফতুয়া, তিনি চারটে করে দিয়েছেন। বলছেন কেন তুমি চারটে করলে? ভক্তদের তো কত মানে খরচ আছে, আবার দুটো জায়গায় চারটে করলে কেন? ঠাকুরেরও এমন ছিল, মাস্টার মশাই একটির বদলে দুটি কস্তা পার দুটি আনায় বলেছিলেন একটি ফেরত নিয়ে যাও। এরা তো ঠাকুরের কাছেই মানুষ হয়েছেন, সেজন্য ঠাকুরের যা যা ভাব মহারাজেরও তাই ছিল। মাস্টার মশাইও এইরকম, একবার ঠাকুর দুটো ধুতি আনতে বলেছে, একটা ধুতি আনতে বলেছেন তেল ধুতি, আর মাস্টার মশাই দুটো এনেছেন, তখন ঠাকুর একটা ফেরত দিয়ে দিলেন যে আমি তো একটা বলেছি, একটা নিয়ে। মহারাজ মঠের সব কাজকর্ম নিজে দেখতেন, রাত 4টেয় উঠে ঠাকুর ঘরে ধ্যানে বসতেন, মুখ চোখ লাল হয়ে উঠত, জ্যোতি বেরুত যেন। অতঃপর ঠাকুরের বাগান থেকে একটি বাগান থেকে কটি ফল কি কি ফুল তোলা হবে তা দেখে গোয়াল ঘরে গিয়ে গরু দেখে আসতেন। তারপর যদি তরকারি শাকসবজি তুলে এনে নিজেই কুটনো করতে, তরি তরকারি তুলে নিজেই কুটনো করতে বসে যেতেন, সঙ্গে অন্যান্য ছেলেরাও বসত। প্রত্যেক কর্মটি তার কাছে সাধনা ও আলোচনার বস্তু ছিল। শুকনো খুঁড়তে খুঁড়তে বলতেন, এইরকম ভাবে কাটবি আর ভাববি, কাম ক্রোধ এদের সব বলি দিচ্ছি। দেখুন তো কি ভাব, দেখুন। বাবুরাম মহারাজ রাত 3টে থেকে উঠে জপ ধ্যান করে, তারপর ফুল তুলে, তারপরে কুটনো যখন কুটতে বসতেন এদের নিয়ে, ব্রহ্মচারীদের নিয়ে, তখন বলতেন এই কুটনো কোটার সময় ভাববি যে কাম ক্রোধকে সব বলে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতি যে তিনি সর্বদাই অনুভব করতেন তার একটি দৃষ্টান্ত দিচ্ছি। একদিন ছেলেদের বলেছেন যে গোলাপের ডালগুলি কেটে দিতে, যাতে ভালো ফুল হয়। আমরা সব কেটে তুলে বাইরে ফেলে এসেছি। মহারাজ এসে দেখলেন যে 2-1টি কাঁটা ভরা ছোট পাতা ও ডাল তখনও পড়ে আছে। তিনি সেগুলি সযত্নে তুলে ফেলে সমস্ত জায়গাটা ভালো করে দেখতে লাগলেন। তারপর বললেন, ওরে ঠাকুরের কাজ খুব সাবধানে করতে হয়, এটা তোরা কি করবি? জানিস ঠাকুরের পা কত নরম, ঠাকুর তার বাগানে বেড়ান, যদি এই কাঁটা তার পায়ে ফুটে যেত তাহলে কত কষ্ট হতো। কত কষ্ট হতো বলতো ঠাকুরের, যদি কাঁটাটা ঠাকুরের পায়ে ফুটে যেত। এমন করুণ ভাবে বললেন যে আমাদের পর্যন্ত চোখ চলচল করে উঠল। ঠাকুরের অস্তিত্ব তারা কত গভীর ভাবে অনুভব করতেন বুঝুন। হ্যাঁ, বলছেন বাবুরাম মহারাজ বলছেন যে ঠাকুর তো বেড়ান মঠে, আর এই কাঁটাটা যে পড়ে আছে এটা তো তার পায়ে লাগবে, তাহলে ঠাকুরের কত কষ্ট হবে বল। তখন মহারাজরা বলছেন আমাদেরও চোখ তখন ছলছল করে উঠল, যে মহারাজ ঠাকুরকে এত মানে প্রত্যক্ষ উপলব্ধি করছেন। বর্ষার সময় ঠাকুর ঘরের দক্ষিণের বারান্দায় জল ঢোকে, তখন তো পুরানো ঠাকুর বাড়ি, মন্দির হয়নি। মহারাজও তাই বারে বারে ওই বারান্দা মুছে দেওয়ার জন্য বলতেন। তাতে অনেকের মনে হতো বারে বারে মোছার প্রয়োজন। একদিন বললেন, ওরে ঠাকুর যে ওই বারান্দায় পায়চারি করে, জল থাকলে কষ্ট হবে। দেখুন, সেই ঠাকুর ঘরে পশ্চিমের বারান্দা দিয়ে বৃষ্টি হলে জল ঢুকছে, সেটা বাবুরাম মহারাজ বলতেন বারবার মুছে দিতে। তো কেউ কেউ ভাবতো যে বারবার মোছার কি দরকার, একেবারে তো সব শেষে মানে রাত্রিবেলা মুছে দিতে হয়। তখন ঠাকুর মহারাজ বলছেন যে ঠাকুর যে বারান্দায় পায়চারি করে, জল থাকলে কষ্ট হবে যে। বাবু ঠাকুরের সামান্যতম জিনিসের উপরও বাবুরাম মহারাজের গভীর দরদ দেখেছি। তিনি নিয়ম করে দিয়েছিলেন যে যে কাঠি দিয়ে সেচ জ্বালা হবে
সেই কাঠিটা রেখে দিতে হবে আরতির সময় কর্পূর জ্বালাবার জন্য। একদিন এক পূজারী সেটি ফেলে দিয়ে অন্য আরেকটি নতুন কাঠি নেন। মহারাজ নজর করেছিলেন এবং তাকে ঠাকুরের জিনিস যে কত মিতব্যয়িতার সঙ্গে ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেন। দেখুন, তিনি যে কাঠিটা মানে দেশলার কাঠি দিয়ে প্রদীপ জ্বালা হবে সেটা দিয়েই কর্পূর আরতির সময় কর্পূর জ্বালানো হবে। তো একদিন তিনি দেখছেন যে পূজারী সেই কাঠিটা ফেলে দিয়ে আরেকটা কাঠি নিচ্ছে। তখন তিনি তাকে বুঝিয়ে দেন যে মিতব্যয়ী হতে হবে। আগে বাবুরাম মহারাজ বেশি কথাবার্তা বলতেন না, পরে তার প্রচারের ভাব আসে এবং বক্তৃতা দিয়েও কিছু কিছু করেন। স্বামীজি নাকি তাকে বলেছিলেন, বাঙাল দেশটা তোর জন্য রইল। বাস্তবিক মহারাজ যখন পূর্ববঙ্গে যান তখন লোকের এত উৎসাহ হয়েছিল যা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, স্বামীজি বলেছিলেন তোর জন্য পূর্ব বাংলাটা থাকবে। সেই জন্য মহারাজ যখন গেছিলেন পূর্ব বাংলায় এত মানুষ উৎসাহিত হয়েছিল যে বলার না। এটা মহারাজ বলছেন ওঙ্কারানন্দ। দরিদ্র মুসলমানরাও তাকে আমাদের পয়গম্বর বলতো। তার সঙ্গে তো একদল মুসলমান বেলুড় মঠ পর্যন্ত এসেছিলেন। তাদের তিনি অতি যত্নের সঙ্গে খাওয়ান। শ্রী মাকে তিনি একদিন জিজ্ঞাসা করেছিলেন, মা, এ আমার কি হলো? রজগণের বৃদ্ধি হচ্ছে, বক্তৃতাদি করি, এ কেন হলো? শ্রী মা উত্তর দেন, বাবা, ঠাকুর তো সঙ্গে আছেন, ভয়। মহাপুরুষ মহারাজকে ওই কথা বলায় তিনি বলেছিলেন, ঠাকুরেরই তো কাজ, তিনিই করাচ্ছেন, তোমার ভাবনা কি? হ্যাঁ, তিনি বলছেন একবার আমার খুব মানে রজগুণের বৃদ্ধি, খুব কাজের দিকে মন। তখন মাকে জিজ্ঞেস করেছেন, তখন মা বলেছেন ঠাকুর তো সঙ্গে আছেন, ভয় কি? আর মহাপুরুষ মহারাজকে আবার যখন জিজ্ঞেস করেছেন, মহারাজ বলছেন ঠাকুরেরই তো কাজ, তিনিই করাচ্ছেন, তোমার ভাবনা কি? তুমি তোমার কাজ তো করছো না, ঠাকুরের কাজ করছো, সেই জন্য তুমি এটা করেছো। 5 ডিসেম্বর 1960 শ্রী বিজ্ঞানানন্দ বেনি চক্রের উদ্যোগে অন্নপূর্ণা ঠাকুর বাড়িতে বার্ষিক উৎসব উপলক্ষে মহারাজ শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে আলোচনা করেন। মহারাজ, এটা হচ্ছে বিজ্ঞানানন্দ বেনি চক্রের উদ্যোগে অন্নপূর্ণা ঠাকুর বাড়িতে বার্ষিক উৎসব উপলক্ষে মহারাজ ঠাকুরের সম্বন্ধে বলছেন। মহারাজ, পূজনীয় বিজ্ঞান মহারাজ সম্বন্ধে আপনাদের আলোচনা চলছিল, তাই তার বিষয়ে কিছু বলে নিয়ে আমি শ্রী 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 ঠাকুরের বিষয়ে আলোচনা করব। আমরা তখন ব্রহ্মচারী। বিজ্ঞান স্বামীর কাছ থেকে দেওয়ানজির বেলঘরিয়ার বাগানের কথা শুনি। এখন বয়স বাড়ছে, স্মরণ শক্তি কমে আসছে, কিন্তু বিজ্ঞান স্বামীর কাছ থেকে ও বিষয়ে যা শুনেছিল তাতে কোনো নড়চড় নেই। ঘটনাটি এই, মহারাজ বলছেন যে আমরা তখন ওঙ্কারানন্দজিরা ব্রহ্মচারী, বলছেন আমরা বাবুরাম মহারাজের মুখে শুনেছিল বিজ্ঞান মহারাজ সম্বন্ধে আলোচনা চলছিল। বলছেন যে বিজ্ঞান স্বামীর কাছ থেকে যা শুনেছিল তাতে কোনো নড়চড় নেই। বিজ্ঞান মহারাজ ছেলেবেলায় বেলঘরিয়ার এক মাঠে খেলা করছিলেন। এমন সময় খবর পেলেন দক্ষিণেশ্বরের পরমহংস এসেছেন দেওয়ানজির বাগানে। তিনিও সেখানে ছুটলেন। দেখলেন লোকে লোকারণ্য, ঘর জানালা এবং উঠান শুধু লোক, গাছেও কত লোক চড়ে আছে, সবাই উৎপন্ন হয়ে আছে। তিনিও একটি ছাদে উঠে পড়লেন। বারবার দেখলেন উঠোনে পরমহংস গান করতে করতে নৃত্য করছেন। তখন ঠাকুর গান করতে করতে নৃত্য করছেন। এমন মাতোয়ারা যে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠেছে। তারপর তিনি সমাধিস্থ মুখে এক অপূর্ব হাসি আর এক অদ্ভুত দৃশ্য দেখলেন। ঠাকুরের মেরুদণ্ডের সামনে একটি জ্যোতির্ময় হোয়াইট কলাম ও পেছনে তদ্রূপ একটি রেড কলাম উঠে
সহস্রারে গিয়ে মিশেছে। আমরা আরো প্রশ্ন করায় বলেছিলেন সাদা জ্যোতির্বস্তুটি শিবস্তম্ভ ও লালটি শক্তি স্তম্ভ। শিব শক্তির মিলিত ক্ষেত্রে সমাধি হচ্ছে। ওদিকে সদর ঘরে ধ্রুপদ গান চলছে, স্বামীজি গাইছেন। তিনি এমন গাইছেন যে তিনজন পাখোয়াজ বাজিয়েও তাল দিতে পারছে না। শেষে একজন বললে, ধন্যে ছেলে বাবা, একলাই তিনজনকে নাকাল করলে, কালে তুমি মস্ত কিছু হবে। এই ঘটনা মহাপুরুষ মহারাজও একইভাবে বলেছেন। স্বামীজি গান করছেন, তিনজন তার সঙ্গে বাজাচ্ছেন, তবলা, তানপুরা, সব পাখোয়াজ, কিন্তু তিনজনই স্বামীজির সঙ্গে পেরে উঠছেন না। তাই একজন বলছে, ধন্যে ছেলে বাবা, তিনজনকে তুমি নাকাল করে দিচ্ছ, এত তুমি গানে এক্সপার্ট। আর একবার তিনি দক্ষিণেশ্বরে গেছেন, দেখেন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন। এখনকার বাঁধানো পঞ্চবটিতে নয়, মাটির উপর। তিনি সমাধিস্থ, চোখ দুটি দিয়ে অবিরল ধারায় জল গড়াচ্ছে। এমন সময় এত জল পড়ছে যে মাটি ভিজে কাদা কাদা হয়ে গেছে। ঠাকুর সেই পঞ্চবতী তলায় মাটিতে বসে আছেন, চোখ থেকে এত জল পড়ছে যে মাটিটা কাদা কাদা মতো হয়ে গেছে। কত জল তাহলে পড়েছে। বিজ্ঞান মহারাজের সঙ্গে ঠাকুর কুস্তি লড়েছিলেন, আপনারা সকলেই জানেন। ওই কুস্তির ভেতর দিয়েই ভগবান অন্যের ভিতরে মুক্তি লাভ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর শুধু ধর্ম সমন্বয় করতে আসেননি, তিনি এসেছিলেন ভাব সমন্বয় করতে। যিনি যে পথেরই পথিক হন, যে কোনো ধর্মাবলম্বী, এমনকি নাস্তিকও হন, তার কাছে স্থান পেয়েছেন। ঠাকুরের কাছে পাপী তাপী ভেদাভেদ ছিল না। পাপীদের তিনি আরো স্নেহ বুঝে বুকে তুলে নিয়েছেন। আমি বলতে চাই, তিনি যদি শুধু পুণ্যবানের ঠাকুর হন, তিনি যদি শুধু চাল কলা খাওয়া ভক্তের ভগবান হন, তবে তিনি বৈকুণ্ঠেই থাকুন। সে ভগবানকে এই দুঃখ, দৈন্য, দারিদ্র, অভাব, অনটন, জর্জরিত, পাপি তাপি ভরা পৃথিবীর লোকের প্রয়োজন নেই। কিন্তু আসলে তা নয়। এবার ভগবান এসেছেন সকলকে কাছে টানবেন বলুন। তাই তো গিরিশ, কালিদানা প্রমুখ ব্যক্তিরা তার কাছে অত স্নেহ পেলেন। হ্যাঁ, ঠাকুর সবাইকে এবার গ্রহণ করেছে। সেজন্য বলছেন তারা ঠাকুরের কাছে এত স্নেহ পেয়েছেন। গিরিশ বাবু বলতেন, আমি যেখানে দাঁড়াই তার 7 হাত নিচে পর্যন্ত মাটি অপবিত্র হয়ে যায়। সেই আমার বকলমা ঠাকুর নিলেন। দেখুন, ঠাকুর বললেন না যে তুমি দুবার আমাকে স্মরণ করবে, বলছেন আমি পারবো না, কোথায় কখন থাকি, তাহলে একবার সেটাও পারবো না। তখন ঠাকুর বলছেন ঠিক আছে, তাহলে আমাকে বকলমা দাও। ঠাকুরের বকলমা তিনি নিয়েছেন, এই গিরিশের বকলমা। সেজন্য বলছেন কাউকেই তিনি মানে পরিত্যাগ করেননি। ঠাকুর সকল পিউরিটানদের মতো, নীতিবিদদের মতো মদ্যপান প্রভৃতি গর্হিত কার্যকারীকে তাড়িয়ে দেননি। তাদের এমন আকর্ষণ করেছেন যে অন্য আকর্ষণ তাদের আপনা হতেই ক্রমে ক্রমে খসে গেছে। কারো ভাবকে তিনি নষ্ট করেননি। বলছেন ঠাকুর এইরকমই ছিলেন যে তিনি কারো ভাব কখনো নষ্ট করেননি। যে ভক্তি যোগে তাকে ভক্তি যোগের কথা বলেছেন, যে জ্ঞান যুগের তাকে জ্ঞান যুগের কথা, রাজযোগে, কর্মযোগে যে যেরকম আধার থাকে সেই রকমই দিয়েছেন। সে মানে তার সঙ্গে সেই রকম ব্যবহারই করেছেন। সেই জন্য ঠাকুরের কাছে যারা আসতেন তারা বারবার আসতেন, মানে তারা মুগ্ধ হয়ে যেতেন যে এইরকম আমাদের এত মানে এক একজন এক এক রকম তাদেরকে ঠাকুর এইরকম ভাবে গ্রহণ করছেন, এটা কত মানে আশ্চর্য ব্যাপার। এতে তারা একেবারে মুগ্ধ হয়ে যেতেন। সুতরাং
এই হচ্ছে ঠাকুরের মানে অপূর্ব অনুপম জীবন, যেটা মহারাজ মানে আলোচনা করছেন। এটা আমাদের সকলের কাছে খুবই প্রেরণাপ্রদ। মহারাজের আলোচনা শুনে আমরা সকলে খুব ধন্য, নিজেদের ধন্য মনে করছি। মহারাজ কতদিন আগে এইসব বলে গেছেন, দেখুন আজকে মানে বিজ্ঞানের কল্যাণে সেগুলো আমরা পেয়ে আমাদের জীবনকে মানে কৃতকৃতার্থ করছি। তো আজকে এই পর্যন্ত থাক। ঠাকুরের মানে যে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস, এটা সারদা নারী জাগরণ আয়োজিত আধ্যাত্মিক প্রসঙ্গের উপরে এই ক্লাস হয়। অনেক কিছুই আপনারা জানতে পারেন, শুনতে পারেন। আজকে আমাদের আজকের এই শুভ দিনে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গে কিছু অংশ আমরা পাঠ করলাম, অনুধ্যান করলাম। আপনাদের সকলের উপরে ঠাকুরের মানে আশীর্বাদ শতভাবে বর্ষিত হোক। আপনারা সকলে জানো এই আধ্যাত্মিক পথে খুব আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারে। আজকের এই শুভ দিনে ঠাকুর স্বামী দৃষ্টিপাত করবে এই প্রার্থনা করে আমি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত করব। মা, এবার আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী নিবেদনে রয়েছে সঙ্গীতাঞ্জলি, নিবেদন করবেন তুহিনা পুততুণ্ড। প্রণাম মা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। আজকে চৈতন্য দেবের কথা হলো তো, তাহলে একটু চৈতন্য দেবেরই গান করি ভেবেছি, স্বামীজির করবো, তা দেখলাম চৈতন্য দেবের যখন উপর আলোচনা হলো একটুখানি করি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহা করুণা লোকে লোকে। ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে। লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লই বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায়
অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। অপূর্ব সঙ্গীত নিবেদন।